ব্রাজিল কি তাদের পুরনো স্টাইলে ফিরছে? ক্রোয়েশিয়ার সাথে জয়ের পর এই প্রশ্ন এখন অনেকের। ব্রাজিলের পুরনো স্টাইল বলতে কি বোঝায়? যোগা বর্ণিত সুন্দর ফুটবল। 70-এর দশকে পেলে, গারিনচা, ডিডিরা খেলতেন অরিজিনাল যোগা বর্ণিত স্টাইলে। ফুটবলের পরিভাষায় যাকে বলে ওয়ান টাচ পাসিং ফুটবল। বল না থামিয়ে দ্রুত টিমমেটকে পাস দেওয়া নেওয়া করে এগিয়ে যাওয়ার নামই ওয়ান টাচ পাসিং ফুটবল। এই ওয়ান টাচ পাসিং ফুটবলের কিছু উদাহরণ দেওয়া যাক। 1970-এর ফাইনালে কার্লোস আলবার্তোর গোল, ব্রিটো, জারসন, জোয়ার্জিনহো, রিবেলিনো, টোস্টাও প্রত্যেকের অবদান ছিল গোলটিতে। ক্লডওয়ার্ডো একাই বিট করেছিলেন 4 জন ইতালিয়ানকে। পেলের অ্যাসিস্টে আলবার্তো গোলার মতো শট স্কোর করেছিলেন, যা ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর মুহূর্ত। 2002 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের ম্যাচ। রোনালদিনোর ইলাস্টিকো মুভ এবং ট্রিবেলা ক্রস, বুক দিয়ে বল কন্ট্রোল করে 360 ডিগ্রি টার্ন, বাঁ পায়ের ভলিতে রিভালদোর গোল এবং ট্রেডমার্ক জার্সি ঘোরানো। 2010 কোয়ার্টার ফাইনালে রবিনহো নিজস্ব স্টেপ ওভার স্টাইলে বিট করেন নাইজেল ডি ইয়ং এবং ভ্যান ডার উইলকে। পাস দেন লুইস ফাবিয়ানোকে। ফাবিয়ানোর আলতো ব্যাকহিল টাচ পাস, রিসিভ করে কাকার বাঁকানো ফিনিশ শট, অবিশ্বাস্য দক্ষতায় ফিঙ্গার টিপ সেভ ডাচ কিপার স্টেকেলেনবার্গের। 2022 বিশ্বকাপের কোরিয়া ম্যাচের রিচার্লিসনের অসাধারণ বল কন্ট্রোল এবং মার্কিউনেসের উদ্দেশ্যে পাস। সেলেসাও সেন্টার ব্যাকের ওয়ান টাচ মাইনাস, থিয়াগো সিলভার দুর্দান্ত থ্রু বল এবং গোল। কমেন্টেটরের ভাষায় দিস ইজ ব্রাজিল ইন এ নাটশেল, দ্যাট ইজ এ গর্জিয়াস গোল। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পরে এরকম গোল কয়টা হয়েছে বলতে পারবেন কেউ? হ্যাঁ, ব্রাজিলের গোলগুলো দেখতে ভালো লাগে, চোখে আরাম লাগে, কিন্তু এর প্রধান কারণ ব্রাজিলিয়ান প্লেয়ারদের ব্যক্তিগত ব্রিলিয়ান্স, পার্সোনাল কিছু স্কিল, কিছু স্টেপ ওভার, অসাধারণ গতির মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি। ব্রাজিল আগের সেই ওয়ান টাচ সিস্টেমের ফুটবল থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। ব্রাজিল এখন পুরোদস্তুর ইউরোপিয়ান ফুটবল খেলে অভ্যস্ত। আনচেলত্তির আমলে যে 18টি গোল হয়েছে তার ছোট্ট একটা পোস্ট মর্টম করা যাক। প্যারাগুয়ে, উইং থেকে মাইনাস বিল্ড আপ হয়েছিল ওপেন প্লে থেকে। চিলি, প্রথম গোলটি ওয়ান টাচ পাসিং বিল্ড আপ, পরের দুইটি কাউন্টার অ্যাটাক থেকে। কোরিয়া, প্রথম দুইটি থ্রু পাস এবং ব্যক্তিগত স্কিল দ্বারা, তৃতীয় গোল ডিফেন্ডিং ভুল, শেষের দুইটি কাউন্টার অ্যাটাকের ফসল। জাপান, প্রথমটি থ্রু পাস, পরেরটি লং পাস। সেনেগাল, প্রথম গোল পাসিং ডিফ্লেকশন, দ্বিতীয়টি সেট পিস থেকে। তিউনিশিয়া, কর্নার থেকে পাওয়া পেনাল্টি। ফ্রান্স, সেট পিস থেকে গোল। ক্রোয়েশিয়া, 3টে গোলই কাউন্টার অ্যাটাক থেকে হয়েছে, এমনকি পেনাল্টিটাও কাউন্টার অ্যাটাক থেকে। কাউন্টার অ্যাটাক থেকে 7 গোল, সেট পিস থেকে 4 গোল, লং পাস, থ্রু বল, উইং থেকে মাইনাস। এগুলো কি টিপিক্যাল ব্রাজিলিয়ান যোগা বর্ণিত সিস্টেম? বর্তমান ব্রাজিলের সাথে বরং 22 বা 24 সিজনের কাউন্টার অ্যাটাক নির্ভর রিয়াল মাদ্রিদের খেলার অনেকটা মিল আছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, ভুল হতে পারে, কিন্তু স্কোর করার সিস্টেম কিন্তু সেদিকেই আঙুল তুলছে। ব্রাজিলের কোচ একজন ইউরোপিয়ান, আরো নির্দিষ্ট করে বললে ইতালিয়ান। প্রেসিং ফুটবল, কাউন্টার অ্যাটাক, এগুলো ইতালিয়ানদের মজ্জাগত সিস্টেম। কার্লো আনচেলত্তিও তার বাইরে নন। ব্রাজিলিয়ানদের গোল দেখতে ভালো লাগার আরেকটা বড় কারণ, ভিনিসিয়াস বা গুইমারেজদের ইউরোপিয়ান ঘরানার স্কিল বা স্পিড ইউরোপিয়ান ফুটবলারদের চেয়েও ভালো। এর একটি কারণ, জন্মগতভাবেই ব্রাজিলিয়ানরা ন্যাচারাল ট্যালেন্ট এবং তাদের অনেকেই ইউরোপে খেলে। শুধু